আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হলো ডিজিটাল হকারি। দেখেন, আমরা যখন ছোটোবেলায় বা গ্রামগঞ্জে হকার দেখি, তারা কী করে? মনোরঞ্জনের জন্য কোনো বিষয়বস্তু নিয়ে এসে মানুষকে মনোরঞ্জন করে চতুর্দিকে দাঁড়া করায় বা জড়ো করে। করার পরে যেটা করে, ওদের কিছু স্ক্রিপ্টেড কথাবার্তা থাকে, সেগুলো বলা শুরু করে। বেসিক্যালি ওরা এমন কিছু রোগ ফাইন্ড আউট করে যেটা খুব কমন, অলমোস্ট অনেকেরই আছে। ওরা চাইলে এখানে বেচতে পারবে। সো সেই দৃষ্টিকোণ থেকে ওরা স্ক্রিপ্ট এত নিখুঁতভাবে লেখে যে তাদের সামনে যদি একজন পিএইচডি ডিগ্রিতেই ডক্টরকেও এনে বসান, কারণ ওরা সাধারণত ঔষধ বেচে, তো আহ, এই পিএইচডি ডিগ্রিতেই ডাক্তারও তার ভুল ধরতে পারবে না, স্ক্রিপ্ট এত নিখুঁত লেখা থাকে। বাট তারা যে ওষুধটা দেয়, এটা পুরোটাই বোকাস। মেন সমস্যাটা ঔষধেই। আপনি যে ঔষধটা ওনাদের কাছ থেকে নিয়ে খাচ্ছেন, উপস্থিত যদি উপকার হয় তাও ভালো, আর যদি না হয় ভবিষ্যতে আপনাকে এটার ফল ভোগ করতে হবে। সেই হকার ক্যানভাসাররা যারা হচ্ছে হাটে বাজারে গিয়ে আগে হকারি করে মনোরঞ্জন করে ঔষধ বেচত, তারাই ডে বাই ডে অনলাইনে শিফট করেছে। অনলাইনে শিফট করার ফলে কী হয়েছে? তারা আরও সুন্দরভাবে স্ক্রিপ্ট করে, তারা আরও সুন্দরভাবে ভিডিও এডিট করে, লাইটিং করে, মেকআপ করে, একজন মডেলকে দিয়ে কথা বলিয়ে আপনাকে কনভিন্স করছে। তখন আপনি লালসায় পড়ে, লোভে পড়ে মানে তাদের ঔষধটা কিনছেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি 5 ফিট 5 ইঞ্চি লম্বা। আমার লম মানে আশা ছিল আমি একজন কেবিন ক্রু হব, তো কোথাও 5 ফিট 6 ইঞ্চির নিচে অ্যাপ্লাই করা যাচ্ছে না। সো 1 ইঞ্চির জন্য আমি প্রায় 30 থেকে 35 হাজার টাকার ওষুধ খেয়েছি। আলটিমেটলি কোনো ওষুধেই আমার কাজ করেনি। আমি যদিও জানতাম যে গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আর মানুষ লম্বা হয় না, বাট তাদের কথাগুলো এত সুন্দর নিখুঁত ছিল, আমি কোনোভাবেই নিজেকে সামলাইতে পারিনি। আমি ওষুধ নিয়েছি, খেয়েছি, কাজ করে নাই। আবার নতুন করে কোনো থেকে দেখেছি, অ্যাড দেখেছি। কারণ আমি তো ওই রিলেটেড জিনিসপত্রই খুঁজতেছিলাম। এর মধ্যে ডক্টরে দেখিয়েছি, ডক্টর বলেছে যে ভাইয়া আপনার গ্রোথ প্লেট অলরেডি ক্লোজ, আপনি লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে আপনি মাইক্রোফ্যাকচারিংয়ের মাধ্যমে একটু বড় হতে পারেন 2-1 ইঞ্চি। সেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমি সমস্ত কিছু জানতাম, বাট আমি ডক্টরের কথা মানব না বিধায় জেনে শুনে শর্টকাটের ব্যবস্থা চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই যেটা হয়েছে, আমি লম্বা হই নাই, আমার টাকাটা নষ্ট হয়েছে। পরবর্তীতে যেটা হতে পারে, আজ থেকে 10-15 বছর পর, তখন এই ওষুধগুলোর সাইড ইফেক্ট আমাকে দেখা দিতে পারে। সো সেই স্বার্থে বা সেই জন্যই সবাইকে অনুরোধ